অফার ডাজেন্ট হ্যাভ টু বি এত টাকা ডিসকাউন্ট বা একটা কুপন। অফার ডিফারেন্ট ইন্ডাস্ট্রির জন্য ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট জিনিস হতে পারে। যেমন অ্যালেক্স হরমোজিকে যারা আপনারা বেশি ফলো করেন তারা কিন্তু জানেন অফার নিয়ে। একটা মানুষকে এমন একটা অফার দিতে হবে যেটা তার জন্য একটা প্রবলেম সলভ করে দিচ্ছে, সলভিং আ পার্সনস প্রবলেম ইন আ ভেরি গুড ওয়ে সো দ্যাট পার্সন কনভার্টস। যেমন এটা হতে পারে আপনি একটা ওয়াল ক্লথ সেল করছেন, আপনি তাকে অফার হিসেবে কি দিতে পারেন যে ভাইয়া এই ক্লথটাতে আগামী 2 বছর যতবার ব্যাটারি লাগবে ওই ব্যাটারি আমরা আমাদের কোম্পানি থেকে রিপ্লেস করবো। খুবই ফালতু একটা অফার হলো, বাট পয়েন্টটা তার লাইফের একটা প্রবলেম কিন্তু সলভ হচ্ছে। অ্যাপেল বলতেছে যে আপনার হেলথ ইস্যু আমরা আপনার ডায়াবেটিস আপনার এগুলো আমরা চেক করে দিব। ডায়াবেটিস তো না কি বলে ওটাকে, আপনার ডেইলি কত ক্যালোরি ইনটেক হচ্ছে বা আপনার কোনো প্রবলেম যখন অনেকে মাথা ঘুরে পড়ে যাচ্ছে তাদেরকে শক দিয়ে তাদেরকে নিয়ারেস্ট অ্যালার্ম বাজাচ্ছে, নিয়ারেস্ট কোনো একজন মানুষ তাকে পিক করতে পারে। সো এই যে কিছু ইউএসপি এমনভাবে অফার করছে, এটাও কিন্তু একটা অফার যেন একটা মানুষ 20,000 টাকা বেশি দিয়েও একটা অ্যান্ড্রয়েড ওয়াচ না কিনে একটা অ্যাপেল ওয়াচ কিনছে। আমি অ্যাপেলের অনেক বড় ফ্যান না, বাট অ্যাপেল নিয়ে আমি এক্সাম্পল এই জন্য দিই কারণ অ্যাপেল ইজ অ্যাকচুয়ালি ডুইং মেনি থিংস রাইট। তারপর অনেক অফার হতে পারে, ধরেন আপনি একটা ম্যাচ ট্রিজি নিয়ে কাজ করতেছেন, আপনি তাকে ফ্রি ডেলিভারি একটা দেন না, দেখেন না পাগলের মতো সে কত অর্ডার দেয় আপনার কাছে। অনেক সময় অনেক মানুষ অর্ডার দিতে চায় ফ্রি ডেলিভারির কারণে একটা লো কোয়ালিটির প্রোডাক্ট কেনে। লং স্টোরি শর্ট, এই কাজগুলো যদি আপনি আজকে থেকেই করেন, অফার বোঝা, সিটিএটাকে ডিফেন্ড করা, আপনার অফারটাকে এমনভাবে মানুষের সামনে প্রমোট করা, ভিডিওটাকে এমনভাবে শ্যুট করা যেন ক্লিয়ার ডিস্টিংশন থাকে, ক্লিয়ারলি যেন কেউ ডিফারেন্সিয়েট করতে পারে।